আমার বোনকে ফিরিয়ে আনব। দাদিমা, আপনি আমাকে সেই রাজ্যে যাওয়ার পথ বলে দিন। আমি আমার প্রাণের বিনিময় হলেও তুবাকে বাঁচাবো। পথ আছে মা, কিন্তু সে পথ বড় কঠিন। নদীর তলা সেই রাজ্যে পৌঁছাতে হলে তোকে 3টি ভয়ঙ্কর পরীক্ষা পার করতে হবে। যদি একটিতেও তোর মনে সামান্য লোভ, ভয় বা স্বার্থ জাগে, তবে তুই ওই জলেই চিরকালের জন্য তলিয়ে যাবি। বলো, তুই কি প্রস্তুত? আমি প্রস্তুত দাদিমা। আমার বোনের জন্য আমি জলের অতল তলেও যেতে রাজি। বৃদ্ধা মহিলা আয়েশার নিঃস্বার্থ ভালোবাসা দেখে মুগ্ধ হলেন। তিনি নিজের আঁচল থেকে একটি ছোট্ট সাদা মুক্তো বের করে আয়েশার হাতে দিলেন। এই মুক্তটি যত্ন করে রাখিস। এর মধ্যে লুকিয়ে আছে এক পবিত্র আলো শক্তি। যখন তোর সামনে চরম অন্ধকার নেমে আসবে, যখন মনে হবে আর কোনো পথ নেই, তখন এই মুক্তটিকে নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরে তোর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার কথা ভাববি। তবেই এই মুক্ত জেগে উঠবে। কিন্তু মনে রাখিস, এই শক্তি একবারই ব্যবহার করা যায়। এই কথা বলে বৃদ্ধা মহিলা এক মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেলেন। ভয় পাস না তুবা, তোর আপু আসছে। যত কঠিন পরীক্ষায় সামনে আসুক, আমি ওই বের হাত থেকে তোকে ছিনিয়ে আনবই। আয়েশা বুক ভরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করল আর সেই গভীর নদীর জলে ঝাঁপ দিল। আশ্চর্যের বিষয়, জলে নামার সাথে সাথেই তার চারপাশে এক স্বচ্ছ আলোর বুদবুদ তৈরি হলো, যার ভেতরে সে নিঃশ্বাস নিতে পারছিল। সে দেখল জলের নিচে এক আশ্চর্য জগৎ, রঙিন প্রবাল, ঝিকমিক করা মাছের ঝাঁক, আর দূরে এক রহস্যময় সোনালি আলো। আমি কোথায় এলাম? জলের নিচে এমন এক জগৎ থাকতে পারে আমি ভাবতেও পারিনি। ওই দূরে যে সোনালি আলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওটাই সেই রাজ্য। আমার তুবা ওখানেই বন্দি আছে। আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আয়েশা সেই আলোর দিকে এগোতে লাগল। কিছুটা পথ যেতেই তার সামনে এক বিশাল পাথরের তোরণ দেখা দিল, যার গায়ে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। সেই তোরণের সামনে পৌঁছাতেই এক গম্ভীর আওয়াজ চারদিক কাঁপিয়ে দিল। দাঁড়িয়ে যাও মানুষের মেয়ে, এই তোরণ পার হতে হলে তোকে আমার প্রথম পরীক্ষা দিতে হবে। মিথ্যে বললে তুই এই মুহূর্তেই পাথর হয়ে যাবি। বল, তুই কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আপনি পরীক্ষা নিন। আয়েশার সাহস দেখে তোরণ রক্ষক এক মুহূর্ত থমকে গেল। তারপর সেই পাথরের তোরণের মাঝে দুটো জ্বলন্ত চোখ ফুটে উঠল। তোর সামনে এখন আমি দুটো পথ খুলে দেব। একটি পথ যায় এক সোনার গুহার দিকে, যেখানে রাশি রাশি হিরে জহরত আর মণিমুক্ত রাখা আছে। সেই ধন নিলে তুই আবার উপরের জগতে ফিরে গিয়ে রাজরানীর মতো জীবন কাটাতে পারবি, কোনোদিন আর অভাব থাকবে না। আর অন্য পথ কি যায় সোজা জল দানবের দুর্গের দিকে, যেখানে আছে শুধু মৃত্যুর ভয়। বল, তুই কোনো পথ বেছে নিবি? এতে আবার ভাববার কি আছে? আমি জল দানবের দুর্গের পথ বেছে নিলাম। একবারও ভাবলি না ওই সোনা দিয়ে তুই সারা জীবন সুখে থাকতে পারতিস? তোর তো এত অভাব, এত কষ্ট, এই সুযোগ কি তুই হাতছাড়া করবি? আমার সারা জীবনের সব সোনা একদিকে, আর আমার ছোট্ট বোন তুবা আরেক দিকে। ওই সোনায় আমার পেট ভরবে ঠিকই, কিন্তু আমার বুকটা যে চিরকাল খালি থেকে যাবে। যে আপু নিজেদের বোনকে দানবের হাতে ছেড়ে দিয়ে সোনার বিছানায় ঘুমায়, সে আপু বেঁচে থেকেও মরে যায়। আমার কোনো সোনা চাই না, আমার শুধু আমার বোনকে চাই। আয়েশার এই উত্তর শুনে সেই পাথরের তোরণ কেঁপে উঠল। বহু বছর ধরে কত মানুষ এই পথ দিয়ে গেছে। প্রায় সবাই সোনার লোভে সেই গুহার দিকে পা বাড়িয়েছে আর চিরকালের জন্য পাথর হয়ে গেছে। তুই প্রথম যার মনে লোভের ছিটে ফোঁটাও নেই। তুই সত্যের পরীক্ষায় জিতেছিস আয়েশা। যা, তোর পথ খুলে গেল। কিন্তু সাবধান, সামনে আরো কঠিন পরীক্ষা তোর জন্য অপেক্ষা করছে। পাথরের তোরণ ধীরে ধীরে দুদিকে সরে গেল, আর আয়েশা সেই খুলে যাওয়া পথ ধরে এগিয়ে চলল। কিছু দূর যেতেই সে এসে পৌঁছালে এক অপরূপ সরোবরের ধারে। সেই সরোবরের জল ছিল আয়নার মতো স্বচ্ছ, আর তার তলায় থরে থরে সাজানো ছিল